বেটি যায় বেটা আছে, একে অপরের পরিপূরকভাবে কাজ করছি। আমরা সেই স্বাধীন দেশ চাই না, আমরা চাই মুক্ত বাতাসে মুক্ত আকাশে উঠতে। নবাবগঞ্জে কোনো প্রকার চাঁদাবাজি হয়রানি থাকবে না। এই লক্ষ্যে সকলকে একত্রিত হতে হবে। নবাবগঞ্জের মানুষ সর্বসময় শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে চাই। তার জন্যই আজকে টোল 31 বছর অতিক্রম করছে, কিন্তু এই টোল দেওয়ার কথা হলো 20 বছর। চাঁপাইনবাবগঞ্জের মানুষ মেডিকেলে গিয়ে সেবা পায় না, যাচ্ছে কোথায়? ক্লিনিকে। ভর্তি হচ্ছে কার? ডাক্তারে। চাঁপাইনবাবগঞ্জের মানুষ পাসপোর্ট অফিসে যাচ্ছে, কি হচ্ছে? হয়রানির শিকার। ভর্তি হচ্ছে কার? দালালদের। চাঁপাইনবাবগঞ্জের মানুষ বিআরটি অফিসে যাচ্ছে, সেখানে সেবা নাই, কোথায় যাচ্ছে? দালালের মাধ্যমে যাচ্ছে। আমরা চাঁপাইনবাবগঞ্জের যত সমস্যা আছে সকল সমস্যার কথার জন্য একত্রিত হয়ে সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করব। চাঁপাইনবাবগঞ্জকে শান্তিপ্রিয় একটা দেশ গঠন করব। সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমরা ভীতু নয়। আপনারা দেখেছেন নিশ্চয়, আজকে আসিফ, নাহিদ, নূরের মতো লোক, এই যে আজকে যারা দেখছেন সামনে 5 জন 6 জন 10 জন, সেভাবে আমরা দাঁড়িয়েছি ঢাকায়। আজ আমাদের পক্ষে গোটা বাংলাদেশ। আপনারা জেগে উঠুন, নিশ্চয় আপনার সুযোগ সুবিধা নিজেই ভোগ করবেন, আমরা নয়। আপনার সুযোগ সুবিধার জন্য পাশে আসুন। কোথায় সমস্যা আছে দেখুন, চোখ খোলা রাখুন। মানুষ উৎপাতে বসে আছে, দুর্বৃত্তরা কোথায় সমস্যা হচ্ছে এই সমস্যাগুলো তুলে ধরুন, দেশের পক্ষে কথা বলুন। আজকে ব্যবসায়ী বিন্দুদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যে উদ্দেশ্য নিয়ে এই ভোগান্তি সৃষ্টি করতে চেয়েছেন, আপনারা ভাবুন কার জন্য ব্যবসা করছেন। মানুষের জনসাধারণ ব্যবসা হালাল উত্তম, এই হালাল উত্তমকে মানুষকে ভোগান্তি দিয়ে ব্যবসা করা উত্তম নয়। আপনারা জনসাধারণ পাশে আসুন, মানুষকে ভালোবাসতে শিখুন, তাহলে আপনাদেরকে ভালোবাসবে। ধন্যবাদ। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আরও বলছি যে পরবর্তী নির্দেশনা আমাদের সাথে সেনাবাহিনীর সাথে কথা হয়েছে, তারা যৌক্তিক একটা দাবি নিয়ে কথা বলেছে। তারা আমাদেরকে আশ্বস্ত দিয়েছে যে এখানে আপাতত কোনো প্রকার টোল নেওয়া হবে না। এই টোল পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত কোনো প্রকার টোল দিবেন না। আজকে তারা রাস্তায় নেমেছে। এই মুহূর্তে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি, কিন্তু সেনাবাহিনীকে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সেনাবাহিনী কিন্তু লিখিত অভিযোগটি নিয়ে কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করার জন্য আশ্বস্ত করেছে। আমরা একটু গণহত্যা করছি, নেতার সাথে কথা বলতে আসলে আপনাদের দাবি দেওয়ার। আসসালামু আলাইকুম প্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী, আজকে সকলের উদ্দেশ্যেই বলছি, আজকে আমাদের যে প্রথম দাবি ছিল 2 চাকা এবং 3 চাকার যানবাহনের টোল মুক্ত করা, সেই সাথে যে ব্রিজের যে সংস্কার কাজগুলো আছে সড়ক পরিবহনের মাধ্যমে আমাদের সেই সমস্যাগুলো তুলে ধরা। তো আজকে যে আমরা চাঁপাইনবাবগঞ্জের 99% মানুষকে নিয়ে আজকে একটা যৌক্তিক আন্দোলনে আমরা ডাক দিয়েছিলাম। সেই আন্দোলনে আপনারা শুনছিলেন দর্শককে, গণ অধিকার পরিষদের একজন নেতা বললেন যে তাদের যে দাবি দেওয়াগুলো, তাদের দাবি দেওয়াগুলো সেনাবাহিনীর কাছে দেওয়া হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে তাদের দাবিগুলো পূরণ করা হবে বলে তারা আশা ব্যক্ত করেছেন। ধন্যবাদ। আমার কর্মসূচি ঘোষণা একটা লাইটও চলে না, একটু লাইভে